ছবি আর এটা হচ্ছে 2 নাম্বার ছবি। আমরা 2 নাম্বার ছবিতে বলছিলাম রক্তগুলো কি হয়, যে একটা গহ্বরে উন্মুক্ত হয়, তাই না? এই গহ্বরগুলোকে সামগ্রিকভাবে বলা হচ্ছে হিমোসিল, বা এটার আরেকটা নাম হচ্ছে মিক্সোসিল। মিক্সোসিল কেন? কারণ মিক্সড অবস্থায় অনেকগুলো সিল আছে। কী কী? পেরিকার্ডিয়াল একটা, পেরিভিসার একটা, পেরিনিউরাল একটা, ঠিক আছে? অনেকগুলো সিল মিক্সড অবস্থায় আছে। সো দ্যাটস এটাকে আমরা হিমোসিল বা মিক্সোসিলও বলি, ঠিক আছে? ওকে, এখন দেখো পেরিকার্ডিয়াল সাইনাস। সাইনাস শব্দের অর্থ কি? সাইনাস শব্দের অর্থ একটা ফাঁকা জায়গা, ঠিক আছে? এখন এটা একটা সাইনাস, এটা একটা সাইনাস, আর এটা একটা সাইনাস। এই দুইটা আছে উপরের দিকে আর এটা আছে নিচের দিকে। এখন এটা একটা 2 ডাইমেনশনাল জায়গা, আমি এখানে চাইলেও 3 ডাইমেনশনাল দেখাতে পারবো না। তোমরা যদি সাইড থেকে দেখো তাহলে জিনিসটা হবে এরকম, এই যে এরকম, এটা একটা গহ্বর, এটা একটা গহ্বর, আর এটা একটা গহ্বর। আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা? এই তোমরা না কেউ একটু আনমিউট রাখো, একটু গুহা না করলে না আমি বুঝতে পারি না যে তোমরা আসলে ক্লাসে আসো কি না। ওই তো বললাম যে এই বোর্ডে তো আসলে 3 ডাইমেনশনাল দেখানো সম্ভব না, বুঝছো? সো যেটা বলতেছি আর কি, খেয়াল করো যে মানে এটা পাশ থেকে দেখতেছো, সে এটা হচ্ছে ঘাসফড়িং, ঘাসফড়িংয়ের পাশ থেকে দেখতেছো, এটা উপর থেকে দেখতেছো, বুঝছো? এইভাবে আমি 3 ডাইমেনশন দেখানোর চেষ্টা করতেছি যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই যে 1 নাম্বার হচ্ছে পেরিকার্ডিয়াল, 2 নাম্বার হচ্ছে পেরিভিসারাল, 3 নাম্বার হচ্ছে পেরি নিউরাল সাইনাস, ঠিক আছে? ওকে, সো এখন ব্যাপারটা খেয়াল করো যে এখানে ব্যাপারটা আসলে কীভাবে হয়, যে পেরিনিউরাল, পেরিভিসেরাল বা পেরিকার্ডিয়াল, এই জিনিসগুলো আসলে কী? তো যেটা বলছিলাম, সাইনাস মানে কি? এটা এমন একটা জায়গা যেটা কোনো কিছু ধরে রাখে। সাইনাস হচ্ছে এমন একটা জায়গা যেটা কি কোনো কিছুকে ধরে রাখে, ঠিক আছে? সো এটাকে তুমি একটা গহ্বর বলতে পারো, মানে সিল বা মানে ছোটো একটা ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গায় কি কোনো কিছুটা থাকবে। তো খেয়াল করো পেরিকার্ডিয়াল সাইনাস, পেরি শব্দের অর্থ কি? পেরি শব্দটা হচ্ছে পেরিফেরাল থেকে। পেরিফেরাল শব্দের অর্থ কি? পেরিফেরাল, এই শব্দটার বাংলা মিনিং কি? এই কেউ পারবা না পেরিফেরাল শব্দের বাংলা মিনিং? গুগলে সার্চ দাও, এটার মিনিং আমি বলবো না, ডিকশনারি আছে, ডিকশনারি দেখো। পেরিফেরাল শব্দের অর্থ কি? PERIPHERAL। পেরিফেরাল মানে কি আমাকে বলতে হবে, এটার মিনিং আমি বলবো না তোমাদেরকে। পেরিফেরাল মানে কি কেউ পারতেছো না? এই অনেক সময় বলে না এরকম যে ওই সেটা পেরিফেরি থেকে আসছে, মেইন শহরের না। মানে কি? পেরিফেরি মানে হচ্ছে বাইরের দিকে যারা থাকে। পেরিফেরাল শব্দের অর্থ হচ্ছে যারা সীমান্তবর্তী বা বাইরের দিকে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি, সবাই ডিকশনারি দেখে বের করছো, কঠিন একটা কাঠখোট্টা শব্দ সীমান্তবর্তী। সহজ ভাষায় পেরিফেরাল শব্দের অর্থ কি? যেগুলো বাইরের দিকে থাকে, ঠিক আছে? সীমান্তবর্তী ইটস অলসো ওকে। মানে কি সীমান্ত মানে কি? একদম বাইরের দিকে ঘেসে যেগুলো। তো পেরিফেরাল শব্দের অর্থ হচ্ছে যেগুলো একটু বাইরের দিকে থাকে। কার্ডিয়া শব্দের অর্থ কি? ভেরি গুড, হার্ট রিলেটেড বা হৃৎপিণ্ড রিলেটেড কিছু। সো পেরিকার্ডিয়াল সাইনাস মানে কি? এ যদি হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ডের চারপাশে, পেরিকার্ডিয়াল শব্দের অর্থ কি? হৃৎপিণ্ডের চারপাশে যে সাইনাস। সো এটা যদি হৃৎপিণ্ড হয় তাহলে কি হৃৎপিণ্ডের পেরিফেরিতে যে সাইনাস, সেটাই হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, সো হৃৎপিণ্ড বা কার্ডিয়াকের পেরিফেরিতে যে সাইনাস, সেটাই হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। তার পেরিকার্ডিয়াল সাইনাস হচ্ছে এই যে পুরো অংশটা হচ্ছে কি পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড কই অবস্থান করে, উত্তর কী হবে? ভেরি গুড, পেরিকার্ডিয়াল সাইনাসের মাঝখানে। এরপর আসা হচ্ছে পেরিনিউরাল। পেরি মানে কি? বাইরের দিকে। নিউরাল মানে কি? মস্তিষ্ক রিলেটেড। তার মানে সে যদি ঘাসফড়িংয়ের মস্তিষ্ক হয়, তাহলে তার চারপাশে যে সাইনাস সেটা কি? পেরিনিউরাল সাইনাস। আমি যদি জিজ্ঞেস করি তাহলে ঘাসফড়িংয়ের মস্তিষ্ক কই থাকে, উত্তর কী হবে? এবার হচ্ছে পেরিভিসেরাল। এই যে আমি ইচ্ছা করতে লাস্টে রাখছি কারণ ভিসেরাল শব্দটা তোমার জন্য কঠিন। তোমরা প্যারাইটাল ভিসেরাল এই শব্দটা শুনছো? শুনছো? ওকে, সো ভিসেরাল শব্দ অর্থ, প্যারাইটাল শব্দ অর্থ মনে রাখবো সবসময় বাইরে। আমাদের মাথায় কিন্তু একটা হাড্ডি আছে ফ্রন্টাল, তারপর কি মাথার বাইরের দিকে দুটো হাড্ডি সেটা প্যারাইটাল। প্যারাইটাল শব্দ অর্থ সবসময় মনে রাখবা প্রাচীর বা বাইরের দিকে যেটা, সেটাই হচ্ছে প্যারাইটাল। প্রাচীর আমাদের বাসায় বাইরে থাকে না, সো প্যারাইটাল মানে হচ্ছে বাইরে। আর ভিসেরাল, ভিসেরাল ভতে ভেতরে, ঠিক আছে? আমরা এভাবে মনে রাখাই, বাট ভিসেরাল শব্দের আসল মিনিং কি জানো? ভিসেরাল শব্দটা আসছে হচ্ছে ভিসেরা থেকে। ভিসেরা শব্দের অর্থ হচ্ছে নরমঙ্গ। যেমন আমাদের শরীরে নরমঙ্গ কী কী আছে?
হৃৎপিণ্ড একটা নরম অঙ্গ আছে, তারপর ফুসফুসে একটা নরম অঙ্গ আছে, যকৃত একটা নরম অঙ্গ আছে। এর চেয়ে যদি আরও নরম অঙ্গ খুঁজতে চাও সেটা কি জানো? নাড়িভুঁড়ি। নাড়িভুঁড়ি নরম অঙ্গ না আমাদের? এই যে নাড়িভুঁড়ি, এই নাড়িভুঁড়িগুলোকে ভদ্র ভাষায় আমরা কী বলি? ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র বা পৌষ্টিক নাড়ি। ব্যাপারটা বোঝা গেছে? আমরা এতক্ষণ যে পৌষ্টিক নাড়ি পড়লাম বা নাড়িভুঁড়ির কথা আমরা দেখলাম, কী পড়ছি আমরা? মেসেন্টেরন দেখছি, তারপর হচ্ছে ইলিয়াম দেখছি, কোলন দেখছি, তারপর কি রেকটাম দেখছি, তারপর পায়ছিদ্র দেখছি। তার মানে কি এইটা হচ্ছে ঘাসফড়ির জন্য তার নরম অঙ্গ। সেটা কি? তার পৌষ্টিকতন্ত্রটাই হচ্ছে ঘাসফড়ির জন্য তার নরম অঙ্গ। তাহলে এই পৌষ্টিকতন্ত্রের চারপাশে পেরিফেরিতে যে সাইনাসটা থাকে সেটা কি? পেরিভিসারাল সাইনাস। কারণ আমি যদি কোশ্চেন করি তাহলে ঘাসফড়ির পৌষ্টিকতন্ত্র কোন সাইনাসে অবস্থিত, উত্তর কী হবে? ঘাসফড়ির হৃৎপিণ্ড কই অবস্থিত? আর ঘাসফড়ির মস্তিষ্ক কোথায় অবস্থিত? ঠিক আছে, এখন দেখো তাহলে এইগুলো কীভাবে থাকে। সে এটা যদি একটা ঘাসফড়িং হয়, একটু বড় করে আঁকাইতে হবে। আমি খুবই বাজে ড্রয়িং করি আসলে, আই এম রিয়েলি সরি ফর ইট, আর তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যেটা একটা ঘাসফড়িং, কিউট একটা ঘাসফড়িং, দেখো হাসতেছে খুব সুন্দর করে। ওকে, সো দেখো পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসারাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। আচ্ছা, এই যে পৃষ্ঠীয় বাহিকা, এই পৃষ্ঠবাহিকার আরেকটা নামই কিন্তু হৃৎপিণ্ড। পৃষ্ঠবাহিকার আরেকটা নামই হচ্ছে হৃৎপিণ্ড। এখন কথা হচ্ছে এই হৃৎপিণ্ডের নামটা আমরা পৃষ্ঠবাহিকা কেন বললাম? আমি তোমাদেরকে প্রথম দিনেই বলছিলাম, মানে যখন তোমাদের ওই প্রাণী শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা পড়াই, ওই চ্যাপ্টার পড়ার সময় আমি কিন্তু বলছিলাম যে আমাদের হৃৎপিণ্ডটা কোন দিকে অবস্থিত, বুকে না পিঠে? আর ঘাসফড়ির হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? পিঠে। পিঠকে আমরা ভদ্র ভাষায় কী বলি? তার মানে যেহেতু এর হৃৎপিণ্ড এর পিঠে বা পৃষ্ঠে অবস্থিত, আর সেটা রক্ত পরিবহন বা বাহিকার কাজ করে, দ্যাটস ওয়াই ওর হৃৎপিণ্ডকে আমরা কী বলতেছি? পৃষ্ঠীয় বাহিকা। ব্যাপারটা বোঝা গেছে? পৃষ্ঠীয় বাহিকা। অ্যান্ড এই পৃষ্ঠ বাহিকা কিন্তু দুইটা পোর্শন আছে। দুইটা পোর্শন কী কী? একটা হচ্ছে মানে হৃদযন্ত্র। হৃদযন্ত্র মানে কি? যেটা বেসিক্যালি সে এরকম একটা অর্গান যেটা বেসিক্যালি সংকোচন প্রসারণের কাজ করে। অ্যান্ড সংকোচন প্রসারণ করার ফলে কী হয়? সামনে একটা অ্যাওটা যায়, পিছনে একটা অ্যাওটা যায়। এটা বডির সামনের দিকে রক্ত নিয়ে যায়, এটা বডির পিছন দিকে রক্ত নিয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো পৃষ্ঠবাহিকার কয়টা অংশ? দুইটা। একটা হচ্ছে হৃদযন্ত্র, আরেকটা কি? তার অ্যাওটাগুলা। অ্যাওটা কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে সামনের দিকে, একটা হচ্ছে পিছনের দিকে। আমরা যদি ভদ্র ভাষায় বলি তাহলে কী দাঁড়াবে? সম্মুখ অ্যাওটা আর পশ্চাৎ অ্যাওটা। আমি জানি অনেক স্টুডেন্ট মনে মনে ভাবতেছে অ্যাওটা কী জিনিস। ভেরি গুড। তবে ধমনী আর অ্যাওটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আর্টারি মানে হচ্ছে ধমনী। আর্টারি শব্দের বাংলা কি? ধমনী। তাহলে অ্যাওটা মানেও কি ধমনী? কথা হচ্ছে অ্যাওটা মানেও ধমনী, তবে ছোট্ট একটা কাহিনী আছে। কাহিনীটা কি? এই যে হৃৎপিণ্ড থেকে প্রথম যে শাখাটা বের হবে সেটা কি সবচেয়ে মোটা শাখা হবে না? সবচেয়ে মোটা যে ধমনী, এই মোটা ধমনী নিজে হচ্ছে অ্যাওটা। আমরা বাংলা ভাষায় সবগুলোকেই ধমনী বলি, বাট সবচেয়ে মোটা যে ধমনী সেটাকে আমরা বলি কি? অ্যাওটা। তার চেয়ে সেখান থেকে যদি শাখা বের হয় তাহলে সেই শাখাটা কি মোটা ধমনীর চেয়ে একটু চিকন হবে না? সেটাকে আমরা বলবো হচ্ছে আর্টারি। ওই আর্টারির মধ্যে যদি আরও শাখা প্রশাখা বের হয় তখন আমরা সেটা কী বলবো? ট্র্যাকিয়া যদি আরও ছোটো হয় সেটাকে আমরা কী বলি? ট্র্যাকিওল। ব্রঙ্কাই যদি আরও ছোটো হয় তাকে আমরা কী বলি? ব্রঙ্কিওল। লোব যদি আরও ছোটো হয় তাকে আমরা কী বলি? আর্টারি যদি আরও ছোটো হয় তাকে কী বলা উচিত? আর্টারিওল। ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা মনে রাখবা। সো বইয়ে যখন অ্যাওটা শব্দটা দেখবা বুঝবে অ্যাওটা মানে হচ্ছে মোটা, অনেক মোটা ধমনী বোঝানো হচ্ছে। ঠিক আছে? তাহলে পৃষ্ঠবাহিকাতে কী আছে? হৃৎপিণ্ড। এই যে 1 নাম্বারটা হচ্ছে হৃৎপিণ্ড, আর 2 নাম্বারটা কি? সম্মুখ এবং পশ্চাৎ বাহিকা, অ্যাওটা। ঠিক আছে? এই দুটোই তাদের পৃষ্ঠীয় বাহিকা তৈরি। আর এই যে হিমোলিম্ফ লেখা আছে, নাম শুনেই বোঝা যাচ্ছে। হিমো মানে কি? রক্ত রিলেটেড। আর লিম্ফ শব্দটা কই পড়ছো একটু খেয়াল করো। তোমরা যখন শ্বেত রক্তকণিকা পড়ছো, লিম্ফোসাইট পড়ছো না? মানে কি ওদের যে রক্তটা আছে সেই রক্তটা কিন্তু লাল না, শ্বেত রক্তকণিকার মতো বর্ণহীন। দ্যাটস ওয়াই এখানে লিম্ফ শব্দটা অ্যাড করা হয়েছে। তাহলে ঘাসফড়িংয়ের রক্তর নাম কি? হিমোলিম্ফ। নাম শুনলেই বোঝা যায় এর কালার কি? কেউ সাদা বলবা না, বর্ণহীন মানে কখনোই সাদা না। ঠিক আছে?
বর্ণহীন মানে যার কোনো কালারই নাই, পানি পানি কালার, ঠিক আছে। ওকে, সো হিমোলিম্ফ মানে হচ্ছে এটা হচ্ছে বর্ণহীন একটা কণিকা। লিম্ফ মানে কি, লিম্ফের কাজ কি, রোগ জীবাণু ধ্বংস করা টাইপ কাজ করতে পারে না এরা, পারে কিন্তু, এও সেটা করে। অ্যান্ড কথা হচ্ছে শ্বাসরঞ্জক কী করে, আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে হিমোগ্লোবিনের প্রধান কাজটা কি? ভেরি গুড, অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, মানে কাজটা কি করে? সাবাস, অক্সিজেন পরিবহন করে। এই তোমার নাম জানি কি? ও তামিম, আচ্ছা আমার স্কুলের বলা পাইনি, ঠিক আছে। সো অক্সিজেন পরিবহন করে, তাই না? তার মানে কি, ওই যে হিমোগ্লোবিন এটা কি রক্তকে লাল করে, মানে কি সেটা রঞ্জক পদার্থ। যেহেতু সে অক্সিজেন দিয়ে শ্বসনিক বিনিময় করে, তাই এই হিমোগ্লোবিনকে বলা হয় শ্বাসরঞ্জক। রঞ্জক মানে রং, রঙিন পদার্থ, কারণ কি হিমোগ্লোবিনের জন্য রক্তটা কী হয়, লাল হয়। সো কথা হচ্ছে এই যে হিমোলিম্ফে কিন্তু লাল কোনো কণিকা নেই, এরকম কোনো রঞ্জক পদার্থ নাই। হিমোলিম্ফে এরকম কোনো রঞ্জক পদার্থ নাই। তার রঞ্জক পদার্থ যদি না থাকে তাহলে এটা কি শ্বসনে কোনো ভূমিকা রাখবে? ভেরি গুড, শ্বসনে কোনো ভূমিকা রাখবে না। তাহলে শ্বসন ছাড়া বাকি যেগুলো কাজ রক্ত করে ঠিক সেই কাজগুলো করে। যেমন কি, যেমন পুষ্টি যে পদার্থ আছে সেই পুষ্টি পদার্থ পরিবহন করবে। তারপর লিম্ফ, নাম শুনে বুঝতে পারতো কি শ্বেত রক্ত কণিকার কণিকা, তার মানে কি রোগ প্রতিরোধ যেগুলো আছে সে রোগ প্রতিরোধ ক্ষমতা তার থাকবে। তারপর এই যে আমরা তো পুষ্টির কথা বললাম। তারপর আরেকটা কাজ মনে রাখবো যে ওই যে খোলস মোচন যখন হয় তখন এটা যেহেতু আর্থপরিবার মানে তার খোলস মোচন হবে। সো খোলস মোচনের সময় না এর কিছু কিছু ভূমিকা আছে, ঠিক আছে। ওকে, সো পুষ্টি পদার্থ পরিবহন আর রোগ প্রতিরোধ করা, এই দুটো আপাতত মনে রাখো। আর ঘাসফড়িং রক্ত হিমোলিম্ফ, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বর্ণহীন রক্তকণিকা। এখানে কোনো হিমোগ্লোবিন বা এই টাইপ কোনো রঞ্জক পদার্থ নাই যেটা শ্বসনিক গ্যাসগুলো পরিবহন করবে। সো দ্যাটস ওয়াই হিমোলিম্ফের কিন্তু শ্বসনে কোনো ভূমিকা নাই। বোঝা গেছে? ওকে, এবার দেখো পেরিকার্ডিয়াল সাইনাস। আমরা বলছিলাম এই হৃৎপিণ্ডটা ঘাসফড়িংয়ের কই অবস্থিত, এই বুকে না পিঠে? তাহলে এই সাইনাসটা থাকবে হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। তারপর আসে হচ্ছে পেরিভিসারাল সাইনাস। তার পৌষ্টিক তন্ত্রটা বেসিক্যালি থাকে কোন দিকে, এই যে শরীরের এই দিকে থাকে, নারী ভুঁড়ি তো পিছন দিকে থাকবে। তাহলে পেরিভিসারাল সাইনাসটা থাকবে হচ্ছে এইখানে। আর পেরিনিউরাল সাইনাস খুবই স্বাভাবিক, মস্তিষ্কের মধ্যে থাকবে। পেরিনিউরাল সাইনাস থাকবে হচ্ছে এইদিকে। বোঝা গেছে? এইটুকু তো বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এই দুইটা আলাদা হয় কী হবে, এর মধ্যে দুইটা পর্দা থাকে, ঠিক আছে। দুইটা পর্দা দিয়ে এই যে একটা দুইটা মোট তিনটা প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে। মধ্যেটায় থাকে হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল সাইনাস, পিছনে থাকে পেরিভিসারাল, আর সামনে কি থাকে, পেরিনিউরাল সাইনাস। তাহলে আমি যদি 1, 2, 3 দিয়ে মার্কিং করি তাহলে আপনারাই বলেন হৃৎপিণ্ড থাকবে কোনটাতে, 1, 2 না 3-এ? 2-এ থাকবে, তাই না? ওকে, এই একইকে বলে 2-এ, ঠিক আছে। ওকে, সো 2-এ এখন খেয়াল করো, এটা হচ্ছে হৃৎপিণ্ড, যার সামনে একটা সম্মুখ বাহিকা আছে, পশ্চাৎ বাহিকাও আছে, এটা হিসাবে পরে আসতেছি। তো সম্মুখ বাহিকা যদি এখন চাপ দেয়, সম্মুখ বাহিকা যদি মানে এখন চাপ দেয়, খেয়াল করো একটা ব্যাপার, এক মিনিট। ওকে, সো যেটা বলছিলাম, এক মিনিট। ওকে, সো যেটা বলছিলাম আর কি, যে হৃৎপিণ্ড এ যদি মানে সংকুচিত হয় দুই পাশ থেকে, তাহলে কি রক্তটা কিক করে বের হয়ে যাবে না বাইরের দিকে? মানে বাইরে যদি বের হয় রক্তটা প্রথমে কই আসবে, কোন সাইনাসে আসবে? পেরিকার্ডিয়াল সাইনাসে রক্তটা ভর্তি হয়ে যাবে। তারপর এরপর যখন হৃদযন্ত্রটা বেঁচে থাকবে না, সে কন্টিনিউসলি সংকোচন প্রসারণ করবে। ফলে এরপর মানে রক্তটা কই আসবে বলো তো, ফার্স্টে কই আসবে? আসবে হচ্ছে, আচ্ছা আমি একটু ভুল বলছি, আমি রিয়েলি সরি। সেটা হচ্ছে আমি একটু মিশাই দিই, দাঁড়াও, এই যে একটু ভেজাল হয়ে গেছে। আচ্ছা, তো কথা হচ্ছে আবার ঝামেলা করতেছে, আমার গলা এত খুশ করতেছে আজকে। ওকে, সো দেখো এর মধ্যে আছে হৃৎপিণ্ড, ঠিক আছে। হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারণ হয়, কারণ আমরা বলছি এখানে কি আছে, মেইন অংশ হচ্ছে হৃদযন্ত্র, আর সম্মুখে আছে সম্মুখে ওটা, পশ্চাতে কি আছে, পশ্চাতে ওটা। সো হৃৎপিণ্ড যখন চাপ দেয় তখন কি হয়, রক্তটা এইখান থেকে বের হয়ে কোথায় আসে, এই মস্তিষ্কের সাইনাসে আসবে, তাই না? সো রক্তটা প্রথমে আসবে কোথায় বলো তো, মস্তিষ্কের সাইনাসে, মানে পেরিনিউরাল সাইনাসে।
এখন পেরিনিউরাল সাইনাস থেকে এই রক্তটা পরবর্তীতে কী হয়, মানে আবার ট্রাভেল ব্যাক করে, মানে উল্টা ঘুরে যায়, ঠিক আছে। উল্টা ঘুরে কই আসে, উল্টা ঘুরে চলে আসে হচ্ছে এই 3 নাম্বার সাইনাসে। 3 নাম্বার সাইনাসের নাম কি? পেরিভিসারাল সাইনাস। পেরিভিসারাল সাইনাস তখন কী হয়, আবার রক্তে পূর্ণ হয়ে যায়। যখন রক্তে পূর্ণ হয়ে যায় তখন এই রক্তটা আবার কই চলে আসবে, পেরিকার্ডিয়াল সাইনাসে। দেন পেরিকার্ডিয়াল সাইনাসের যে রক্ত, সেই রক্তটা আবার এই যে পশ্চাৎ যে বাহিকা, সেই পশ্চাৎ বাহিকা দিয়ে কই আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে। দেখো, বদ্ধ সংবহনে উন্মুক্ত সংবহনের একটা চমৎকার উদাহরণ, যে এই যে হৃৎপিণ্ড চাপ দিতেছে, রক্ত ফার্স্টে যাইতেছে কোথায়, পেরিনিউরাল সাইনাসে। পেরিনিউরাল সাইনাস থেকে রক্তটা ট্রাভেল ব্যাক করে কই আসতেছে হচ্ছে পেরিভিসারাল সাইনাস। পেরিভিসারাল সাইনাস রক্ত পূর্ণ হওয়ার পরে একসময় সেই রক্তটা আবার কই যাবে, পেরিকার্ডিয়াল সাইনাসে। পেরিকার্ডিয়াল সাইনাসে যে হৃৎপিণ্ড আছে, পশ্চাৎ বাহিকা দিয়ে সেই রক্তটা আবার কোথায় ঢুকে, পেরিকার্ডিয়াম বা মানে কার্ডিয়া বা হৃৎপিণ্ডে ঢোকে। অ্যান্ড এইভাবে আলটিমেটলি কী হয়, রক্তটা পুরো বডিতে সার্কুলেট করতে থাকে। তাহলে আমি যদি এখানে এক বিন্দু রক্তের গতিপথ চিন্তা করতে যাই, তাহলে আমার রক্তের গতিপথটা শুরু হবে কই থেকে, হৃদযন্ত্র থেকে, তাই না? এটা শুরু হবে কই থেকে, হৃদযন্ত্র থেকে। তাহলে হৃদযন্ত্র যদি, যেটা বললাম, যদি সংকোচন হয়, যদি চাপ খায়, রক্তটা প্রথমে কই যাবে, কোন সাইনাসে যাবে, আগে সম্মুখে আউটাতে যাবে, তাই না? সম্মুখে আউটা, এই যে এখানে আছে, আগে আউটাতে যাবে না, তারপর পেরিনিউরাল সাইনাসে যাবে। ওকে, সো ফার্স্টে যাবে কই, অ্যাওর্টাতে যাবে। আমরা বুঝতে এক বিন্দু রক্তের গতিপথ আমরা হিসাব করতে। সো এখানে একটা বিন্দু রক্ত হৃৎপিণ্ডে যখন সংকোচন হবে, সংকোচন হওয়ার পর সেটা কই ঢুকবে, এই অ্যাওর্টাতে ঢুকছে। অ্যাওর্টাতে ঢোকার পরে কি, এই যে মাথার যে সাইনাসটা আছে, সেই সাইনাসটাতে ঢুকবে, তাই না? মাথার সাইনাসটাকে আমরা কী নামে জানি, পেরিনিউরাল সাইনাস। সে এটা 1 নম্বর ধরলাম। সো প্রথমে যাবে হচ্ছে একের পর রক্তটা কই যায়, আমরা 2 নম্বর ধরলাম কি, পেরিভিসারাল সাইনাসে, তাই না? পেরিভিসারাল সাইনাসে। তারপর হচ্ছে পেরিভিসারাল সাইনাসের পরে এই রক্তটা আবার কই আসবে, 3 নাম্বারটা আমরা পেরিকার্ডিয়াল সাইনাস ধরলাম। সো পেরিভিসারালের পরে কই আসবে, পরে 3 নম্বরে পেরিকার্ডিয়াল সাইনাসে, ঠিক আছে। তারপর পশ্চাতে আউটা দিয়ে কই ঢুকবে, আবার হৃদযন্ত্রে ঢুকবে। ওটা বুঝে দেখো, আমরা হৃদযন্ত্র থেকে শুরু করছি, আবার হৃদযন্ত্রে শেষ করছি। তার হৃদযন্ত্র থেকে একটা বিন্দু রক্ত হৃদযন্ত্রের সংকোচনের ফলে ফার্স্টে অ্যাওর্টাতে ঢোকে। অ্যাওর্টাতে ঢোকার পর প্রথমে যায় কই, 1 নাম্বার সাইনাসে, মানে কোনটা, পেরিনিউরাল সাইনাস। তারপর কই যায়, পেরিভিসারাল সাইনাস। তারপরে কই আসে, পেরিকার্ডিয়াল সাইনাস। তারপর আবার কই আসে, হৃৎপিণ্ডে। কেন হৃৎপিণ্ডে? কারণ পেরিকার্ডিয়াল সাইনাসের হৃৎপিণ্ড আছেই। সো পেরিকার্ডিয়াল সাইনাসের রক্তটা আসে, সে আর কই যাবে, হৃৎপিণ্ডেতেই যাইতে হবে। কোন দিকে ঢুকবে, পশ্চাৎ যে আউটা আছে, সেই পশ্চাৎ আউটা দিয়ে ঢুকবে। এটুকু বোঝা গেছে? অ্যাওটা না, বেসিক্যালি হ্যাঁ, এখানে ছোটো নালীপথ আছে, রাইট, এখানে ছোটো একটা নালীপথ আছে। আর এখানে একটা ব্যাপার আছে, একদম নালীপথ বললেও আসলে ভুল হয়। আসলে আলটিমেটলি পুরো বডিতেই এই রক্তটা ছড়ায় যায়, বুঝছো? এভাবে আসলে মানে নালীপথ দিয়ে না এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কারণ সম্মুখে অ্যাওটা আর পশ্চাতে অ্যাওটা সাধারণত জাস্ট এই 2টা অ্যাওটাই থাকে। সেটা বললে একটু ভুল হয় আমার যা মনে হয়। কাশফড়িং সম্পর্কে যদিও মানে এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার না, বাট আমার যতটুকু মনে হচ্ছে যে এখানে কোনো রক্তবাহিকা থাকবে না, রক্তটা জাস্ট এই যে এখানে আছে, এখন নিচে তো শরীরের নিচের দিকে, তার মানে কি এখানে অলরেডি অভিকর্ষের একটা প্রভাব আছেই। সো এখান থেকে রক্তটা আস্তে করে ট্রাভেল ব্যাক করে খুব সুন্দর করে পেরিভিসারাল সাইনাসে যাইতে পারে। সো কোনো রক্তবাহিকার দরকার হয় না, ঠিক আছে? তোমাদের বইয়ে এইভাবেই দেয়া আছে। ওকে, সো এরপরেও দেখবা আরও কতগুলো কথা লেখা আছে, যেমন কী আছে, যেটা বললাম যে রক্ত সম্বন্ধে, মানে আমাদের যে হার্টবিট, আমাদের হার্টবিট নর্মালি কত হয় বলো তো মিনিটে? আমাদের হার্টবিট মিনিটে কতবার হয়? 72, তাই না? 70 থেকে 80। তবে ঘাসফড়িংয়ের জন্য সেটা কিন্তু 100 থেকে 110। এটা একটু কষ্ট করে মুখস্থ করে রাখবা, ঠিক আছে? ঘাসফড়িংয়ের যে নর্মাল হৃদযন্ত্র যে স্পন্দন, সেটা হচ্ছে 100 থেকে 110 বিটস পার মিনিট। প্রত্যেক মিনিটে 100 থেকে 110 বারের মতো এটা কী হয়, মানে টিকটিক করে আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা মোটামুটি ঘাসফড়িংয়ের রক্ত সম্বন্ধে পড়ে আসছি। এখান থেকে আসলে আর কিছু পড়ার নাই, আমরা একটু নেক্সট স্লাইডে যাই। শেষ করে দিব। আচ্ছা, এই যে এই ছবিটা দেখো সবাই, এই যে আমরা একটু আগে একটা রক্তের গতিপথ নিয়ে আলোচনা করতেছিলাম না, এই যে হৃদযন্ত্র থেকে, হৃদযন্ত্রের সংকোচন থেকে কই আসে, এটা সম্মুখে আউটাতে আসে।
তারপর মস্তকের সাইনাস, তারপর পেরিনিয়াল সাইনাসে আসে, তারপর পেরিভিসারে যায়, তারপর কই আসে পেরিকার্ডিয়াল আসে, তারপর কই আসে আবার হৃদযন্ত্রের পোষণের মাধ্যমে আবার হৃদযন্ত্রে ফিরে আসে। ঠিক আছে, মনে থাকবে এটা, এই যে চিত্রটা। হ্যাঁ, তোমার যেটা সুবিধা, আমি ফ্লো চার্ট করে পড়তে আসলে বেশি পছন্দ করি, বাট তোমরা যেভাবে পারো সেভাবেই মানে মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, ওকে। এটার উত্তর কী হবে দেয় আছে আসলে। ঘাসফড়িং রক্ত সম্বন্ধের অংশ নয় কোনটি? কেন, কেন এটা না? আমাকে ব্যাখ্যা দাও তো, সম্মুখ বাহিকারে কেন? এই উত্তরটা কে দিছে? ওকে পেয়ালি, তোমার নাম্বার 10 টাকা ফিক্সি চলে যাবে আজকে। ঠিক আছে। এই ছেলেরা, তোমরা কি টাকা পয়সা বের করতে পারতেছো না কেন আমার কাছ থেকে? দিস ভেরি কি আর বলবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম থেকে আমি পুরস্কার বানানোর চেষ্টা করবো। সো সম্মুখ বাহিকা এই জন্য, কারণ সম্মুখ বাহিকা বলতে আসলে কাদের হৃৎপিণ্ড, আমাদের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড কিন্তু সম্মুখ বাহিকা। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে পৃষ্ঠ বাহিকা বলতে ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো এরপরে শ্বসনতন্ত্র আর কী কী আছে একটু দেখি তো। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই পড়ে, কী বলো? নেক্সট তবে একটা ব্যাপার যে